এই হাদিসটা আমার মনে পড়ে গেল। এই হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাক तमाम পৃথিবীর জন্য নাজাতের নবী বানিয়েছিল, রহমতের নবী বানিয়েছিল, तमाम মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে নবী বানিয়েছিল, तमाम মানুষের জন্য নিরাপত্তা নবী বানিয়েছিল। এক কথা আপনাদের জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসেছিলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, तमाम মানুষ যেন জান্নাতের পথ অবলম্বন করতে পারে। এই জন্য আপনারা নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জীবনটাকে বাজি রেখে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দিয়ে গেছে। কি আমার নবীকে অপমান করেছিল, কি আমার নবীকে গালি দিয়েছিল, এটা আল্লাহর কাছে ব্যাপার কিছুই নয়। তুমি ভালোবাসলে জান্নাতি, তুমি গালি দিলে জাহান্নামী, এটা আমার রাসূলের কাছে কোনো ব্যাপার ছিল না। তবে মনে রেখে দিও, তারা খুশনসিব হয়েছিল যারা আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছে। যেমন আপনারা আমরা আমার নবীর সাথে সম্পর্ক রেখেছি বলে আজ আমরা এখানে জমিনে বসে পড়েছি, আমার নবীর গুণগান গাইতে লেগেছি, আমার নবীর জিকির করতে লেগেছি। এই যুবক শুনে রেখে দিও, এতে আমার আপনার লাভ আছে। মরে যাওয়ার পরেতে কবরে আমার আপনার লাভ রয়েছে, কিয়ামতের দিনে লাভ রয়েছে। এক কথা, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। যুবকেরা তরুণীরা, তাই তো নবী আমার আজ থেকে 3000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে, মান রা মুনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। আল্লাহ নবী 3000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়েছিল, যদি তোমরা আমাকে মহব্বত করো, অন্যায়ের পক্ষে থাকা যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, বাপ বেটার সাথে দূরত্ব রাখা যাবে না, স্বামী স্ত্রীর সাথে দূরত্ব রাখা যাবে না, এক কথায় ইবলিস শয়তানের পক্ষে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, আমার মাননে ওয়ালারা, আমার গোলামরা শুনে রেখে দিও, মানবতা প্রতিষ্ঠিত রাখো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত রাখো, ভালোবাসা ছড়িয়ে দাও। কেন আমি রাসূলুল্লাহ ভালোবাসা নবী, মানবতার নবী, মানবতার পথি। এই যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর জন্য রক্ত দিতে এই জন্য প্রস্তুত হয়েছিল। কেন অন্যায় আমাদেরকে মেরেও যদি ফেলে দেয়, এতে আমাদের কোনো অসুবিধে না। কেন আমার হাবিবের সাথী হয়ে ন্যায়ের উপরে থেকে জান্নাতে যাব। আরো জোরে বলো, আমি আপনি ন্যায়ের উপরে ছিলাম, আছি থাকবো, অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি থাকবো। কেন আমার নবী আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য নাজাত, আমার আপনার জন্য শাফাআতকারী, ওই রাসূলুল্লাহর অনুসারী আমি আপনি। এই যুবকেরা তরুণীরা, তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন অন্যায়কে সাপোর্ট করব না, মারামারি বিশ্বাসী করব না, আমার নবীর গোলামীরা কোন ধর্মকে অপমান করব না, কোন ভাইয়ের সাথে গালাগালি মারামারি করে নিজেদের ইমেজটাকে নষ্ট করব না। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর গোলাম যদি প্রকৃত হয়ে থাকো, আসো আমার নবীর আদর্শ দিকে ফিরে আসো। ইনশাআল্লাহ তোমার আমার জন্য আল্লাহ জান্নাতের পথ খোলা রেখে দিয়েছে। নবী পাকের ঝান্ডা নিচে থেকে, নবী পাকের আদর্শের উপরে থেকে আল্লাহর জান্নাতি হয়ে যাব। এই যুবকেরা তরুণীরা,
নবীরা যে নবীর আলোচনা শুনতে বসেছি ওই রাসূলুল্লাহর আলোচনা শুনলে কিয়ামত হয়ে যাবে, তবু আমার হাবিবের আলোচনা শেষ হবে না। আমার নবী পাককে কি নিয়ামত দিয়েছে আল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে আগে আগে আস্তে করে যেতে লেগেছে। হঠাৎ করে হযরত আব্বাস হুজুরকে জানাতে লাগলে, আমার সাহাবী আব্বাস, আমি রাসূলুল্লাহ, আমি বাইতুল খোলাতে যাব, ইস্তেঞ্জাখানাতে যাব। হযরত আব্বাস জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইস্তেঞ্জা যদি করে এই ফাঁকা ময়দানে আপনাকে করতে হবে। আমার নবী পাক বলেছিলেন, এ বাবা আব্বাস রে, জঙ্গলের গাছগুলোকে ডেকে নাও। আমি রাসূলুল্লাহ, আমার কথা শুনে জঙ্গলের গাছগুলো চলে আসবে। আরো জোরে হবে না? হযরত আব্বাস থেকে রওয়ায়াত আছে, হুজুর বলছেন আমি জঙ্গলের গাছগুলোকে ডাকলাম, আমার রাসূল ইস্তেঞ্জা করে, বলে সব এসে আমার নবীকে ঘিরে ফেলেছে। আমার রাসূলের ইস্তেঞ্জা হয়ে গেল, বাইতুল খোলা সারা হয়ে গেল, আমার নবী পাক চলে গেলেন। আব্বাস হুজুরকে বললেন, তুমি ইশারা করে দাও সব গাছ যে যার জায়গায় যেন চলে যায়। হযরতে আব্বাস হুজুর বললেন, সব গাছ যে যার জায়গায় চলে গেল। হযরতে আব্বাস হুজুর তখন বলছেন, আমার নবী যেখানে ইস্তেঞ্জা করেছেন, পায়খানা করেছেন, ওই জায়গাতে আমি গিয়ে দেখলাম আমার রাসূলের ইস্তেঞ্জাও পাক খুশবুয়ে ভরা ছিল। এ আমার মতো অধমের জীবন যদি 100 কেন 50 কেন লক্ষ যায়, তবু আমার রাসূলুল্লাহর শান কেউ হিলাতে পারবে না। রাসূলুল্লাহর মর্যাদায় পরিমাণ সমপক্ষে যেতে পারবে না। আর রাসূলের মর্যাদা আলাদা। যে বুঝেছে সে বুঝেছে, আর যে বোঝেনি সে হেরে গেছে। সেই দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে এগিয়ে যাচ্ছেন। নবী পাকের লস্কর আছে, সাহাবা হুজুররা আছে। আল্লাহর নবী বললেন, আমি একটু বিশ্রাম করব, একটু আরাম করব। তো সাহাবা হুজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার রাসূলকে, হুজুর আমার জামাটা বিছিয়ে দিচ্ছি, আপনি এখানে ঘুমান। কেন মরুভূমি তো, কটকটে বালি গরম, এই জামাটা বিছাচ্ছি, এখানে ঘুমান। আল্লাহর নবী বললেন, না না বাড়িতে। সাহাবা হুজুর জামাটাকে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা একটু নিন্দায় আছেন। সম্ভবত মুসলিম শরীফের হাদিসের কথা বলছি। দূরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার দোনো জাহানের সুলতান আমার কাছাকাছি আছে, আমার নবীকে একটু দেখবো না? আল্লাহ গো, আমার তো হাত নেই, পা নেই, আমার তো শেকড় আছে, জমিনে আপনার সাথে কানেক্ট আছে, আল্লাহ একটু আমার নবীকে দেখাবেন না জান ভরে? একটু জীবন ভরে দেখবো আল্লাহ। কারণ আমাকেও, গাছকেও তো আল্লাহ জীবন দিয়েছে, কি গো তাই তো নাকি? সমস্ত মখলুকের আল্লাহ জীবন দিয়েছে না দেয় না? ওই মখলুক আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ বললেন, যা আমার হাবিবের চেহারাটা দেখে আয়, যা। আল্লাহ তার জমিনটাকে ফেড়ে দিয়েছিলেন, ও গাছ হেঁটে 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 এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পরে আবার জায়গা মতো চলে গেল। আমার নবী পাক যখন ঘুম থেকে উঠলেন, উঠে বলছেন, বাবা সাহাবারা রেডি আছো? চলো বাবা বেরিয়ে যাই, চলো সফরে বেরিয়ে যাই। হযরতে জাবের বলছেন, হুজুর আজকে যা দেখেছি আমার মা বাপ দুনিয়া কুরবান হয়ে যাবে আপনার কদমে, তবু হুজুর আপনার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। কুরবান যা, কি দেখলাম আজকে? নবী বলছেন, কি দেখলে বাবা এরকম করছো? হুজুর আপনি যখন ঘুমিয়েছিলেন, একটা প্রকাশ্য গাছ এসে আপনার সামনে দাঁড়িয়ে আবার তার জায়গা মতো পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। জোরে বলুন নবীর নাম, জোরে বলুন লাব্বাইক, লাব্বাইক। নবী পাকের আগমন দিবস বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কুরবান যাক এইরকম নবীর উম্মত হয়ে গর্বিত। কুরবান যাক, আজকে সেই নবীকে আমার মায়েরা চিনতে পারে না, শুধু মোবাইলে পুরুষদের সাথে কথা বলে,
বেগানা পুরুষদের সাথে সম্পর্ক করে, নিজের স্বামীকে সম্মান দেয় না, নিজের স্বামীর ঐতিহ্য রাখে না। স্বামী 50 বছর বয়স হয়ে গেছে, আমাকে আল্লাহ যৌবন দিয়েছে, হুষ্ট পুষ্ট আছি, মোবাইল হাতে আছে, গুনাহ করা সহজ হচ্ছে। আর বাপেদের বলে যায় নিজের স্ত্রীর বয়স হয়ে গেছে 50 বছর 40 বছর, আমার এখনো যৌবন আছে, মোবাইলে শুধু জিনা, অন্যায়, ব্যভিচারী। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, আল্লাহ যৌবন জীবন দিয়েছে, হিসাব নেবে। তার আগে নবীর কদমে জীবনকে উৎসর্গ করার চেষ্টা করুন। স্বামী আর স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেবে। এদিক সেদিক করুনি, গায়ের গরম দেখাওনি, রক্তের গরম দেখাওনি। গিয়ে দেখে যাও আবু জেহেলের কবরটা কি অবস্থায় রয়েছে, যাও গিয়ে দেখে যাও উতবা সাইবার কবর কি অবস্থায় রয়েছে, গিয়ে দেখে আসো যাও। শুধু ছটপট করলে হবে না, রক্তের গরম দেখালে হবে না। রক্তের গরমটাকে, যৌবনটাকে রাসূলুল্লাহর জন্য কুরবানি করতে হবে। জোরে বল। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে? সামান্য একটু কথা, এই কথাটা বলার জন্য আপনাদের দুঃখ হলো না? কষ্ট হলো না তো? এটা দুনিয়াতে হচ্ছে না, হয় না? আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জিনাকারীদেরকে আমি ক্ষমা করব না যদি না তওবা করে। আর তওবা করার সুযোগ আল্লাহ দিলে তো করবে, তার আগে মরে যাবে। কি হবে? আল্লাহ নবী বললেন আমার এক ধরনের উম্মত হবে কি আল খামরু উম্মুল খাবাইস, তারা এমন একটা নেশার মধ্যে যুক্ত হবে যে নেশাতে তারা বলবে আমি দুনিয়া আখিরাত সব পেয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আরো বললেন কি আল গিনাউ ইউনবিতুন নিফাকু ফিল কলব, রাসূলের জবান থেকে বলছেন সাহাবাদের, হে সাহাবারা, আমার একটা উম্মত হবে, একটা দল উম্মত হবে, তারা শুধু অন্তরে নেফাক তৈরি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নেফাকের অর্থ কি? নেফাক শব্দের মানে কি? আমার রাসূল বললেন নেফাক মানে হচ্ছে অন্যায়কারী, ব্যভিচারিণী, জিনাকারী, মারামারি, ঝগড়া, কেড়ে নেওয়া, কেটে দেওয়া, দখল করা, এগুলো হলো নেফাক। গান বাজনা, এগুলো হলো নেফাক। তাই নেফাক যারা করবে, এক ধরনের উম্মত তারা আছে, তাদের অন্তরটাকে আল্লাহ কুলসিত করবে, কালো করে দেবে, তাদের দিলেতে কোনোদিন নবী বসবে না। খবরদার, দুটো হাত জোড়ো করে বলে যাচ্ছি, আর নয়, যা হওয়ার হয়েছে। কেন আগের জামানার মানুষদের হায়াত আল্লাহ বেশি দিয়েছে, এখনকার সময়তে 20 বছর 30 বছর 40 বছর হার্ট অ্যাটাক। কি গো, ঠিক না ভুল বলছি? ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। এই কালকের একটা মাহফিলে গিয়েছিলাম, একজন মুসাফা করতে আসলেন, আমি জানি খুব ভদ্রলোক, মুসাফা করতে এসেছে, আমার জন্য বসে আছে, একটু নাস্তা করছিলাম। তো নাস্তা করার পরে দেখলাম মানুষটা আমাকে হাত বেড়িয়ে মুসাফা করছে। আমি বলি ভালো আছেন চাচা? বয়স্ক লোক নয়, জওয়ান ছেলে, জওয়ান মতো মানুষ। ভালো আছেন চাচা? চাচা বলে সম্বোধন। বাবা ভালো নেই, দুটো কিডনি সব খারাপ হয়ে গেছে। কত টাকা লাগবে? 40 লক্ষ টাকা দুটো কিডনি সারাতে লাগবে, তাও আবার গ্যারান্টি নেই বাঁচবে কি মরবে। কত টাকা লাগবে? 40 লক্ষ টাকা। বলছে হুজুর, আমি কিডনির জন্য অর্ডার করেছি, কিন্তু যাদের কাছে অর্ডার করি সে তারা টাকা ইনভেস্টে খেয়ে নেয়। যাদের কাছে বিশ্বাস করে টাকা দিচ্ছি, কিডনি দেবে বলে বলছে, ফোন পেতে মারতে বলছে, আমি মেরে দিচ্ছি। 50,000, 1 লাখ, 2 লাখ তারা খেয়ে নিচ্ছে, আমার কিডনি আর দিচ্ছে না। তাই আমি বললাম কিছু করার নেই। মালিক কে? এই কথা বল, মালিক কে? যা ফয়সালা আল্লাহ করবে সেটাই মেনে নিতে হবে। না হুজুরের হাতে আছে, না ইমাম সাহেবের হাতে আছে, না মুয়াজ্জিন সাহেবের হাতে আছে, না মুসাল্লিদের হাতে আছে। ফয়সালা কে করবে? আল্লাহ। তোমার কিডনি খারাপ দিয়েছে, আল্লাহ কিসের জন্য দিয়েছে আল্লাহই ভালো জানে। আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে কিসের জন্য সেটা কে জানে? আল্লাহ জানে। আরে গরিবকে খুদ গুঁড়ো খাওয়াচ্ছে, এটা কে জানে? কিসের জন্য খাওয়াচ্ছে কে জানে? আবার বড় লোককে কোটি কোটি টাকা দিচ্ছে, কেন দিয়েছে এটারও বিষয় আছে, এটা কে জানে? আল্লাহ জানে। আরে বড় লোক আর গরিব লোক মনে রেখে দিও, ভাতৃত্ব মহব্বত যদি নবীর গোলামতির মধ্যে থাকে, ইনশাআল্লাহ ও বড় লোক হও আর গরিব লোক হও, যে হওয়ার যাই হও, আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তবে সিস্টেম আমাদেরকে পরিবর্তন করতে হবে। আজকের আমরা কোন জিনিসকে এতটা আগ্রহ সহকারে নিচ্ছি, এতটা গভীরভাবে নিচ্ছি যে আমার রাসূলের শানে বেয়াদবি হচ্ছে, আমার রাসূল থেকে এমন এমন কাজ কর্মে আমরা লিপ্ত হচ্ছি, আমার নবী থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি আমরা।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফ, স্পষ্ট ভাষায় আমার নবী বলে গেছেন, হে বাবা আমার উম্মত যারা হবে তোমরা সকলে মাশাআল্লাহ, এ বাবা সাহাবারা, দাদা হুজুর পীর কেবলার রক্ত এসেছে, আওলাদ একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আওয়াজ দিয়ে দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, ভাইজান এসেছেন, ওনার সময় মতো আসবেন। আমরা ইস্তেকবাল তান একটু আমরা তাকবীর দিলাম। কি গো আপনাদের কষ্ট হলো নাকি, অসুবিধা হলো? আপনাদের গ্রামে আমার দাদা হুজুরের লাগতে জিগার আওলাদ এসেছেন, আমাদের জন্য খুশনসিব। সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারত নয়, এশিয়া মহাদেশের সব জায়গাতে আমার মুজাদ্দিরে জামানের খলিফা, মুজাদ্দিরে জামানের মাননে ওয়ালারা রয়েছে। জোরে যারা মুজাদ্দিরে জামানকে ভালোবাসে তারা এক কথায় রাসূলুল্লাহকে মহব্বত করেছে। যারা মুজাদ্দিরে জামান হুজুরের সাথে সম্পর্ক রেখেছে তারা নবীর দিওয়ানা হয়েছে। আর যারা বলে ফকির ফকরা ওলি আউলিয়া সব হুজুর টুজুর সব বাদ দাও, গুড়িয়ে সাদা করে দাও, তাহলে বেঈমান এবং দাজ্জালদের আসার রাস্তাটা, পথটা ক্লিয়ার হবে। আর যদি হুজুরের সাথে সম্পর্ক রাখো, দাদা হুজুরের সাথে সম্পর্ক, দাদা হুজুরের আওলাদদের সাথে সম্পর্ক রাখো, দাজ্জাল সহজে আসতে পারবে? কথা বলুন না, আসতে পারবে? তাহলে ওই জন্য তো আমাদের ভুল বোঝানো হচ্ছে। এই ফুরফুরা শরীফ করো কেন, দাদা হুজুর করো কেন, পাঁচ হুজুর করো কেন, মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কেন করছো? বলে এসব করুনি, সব ফকরি পাকরা বাদ দাও, লোটা কম্বল গুছিয়ে পালাও। ও তার মানে দাজ্জাল আসবে তাড়াতাড়ি, সেই রাস্তাটা করে দিচ্ছ, তাই তো নাকি? হ্যাঁ, এ থেকে আমাকে আপনাকে সূক্ষ্ম জ্ঞানে, সূক্ষ্ম মস্তিষ্কয় আমাকে আপনাকে সাবধানে থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যারা এই কথা বলবে তাদের সাপোর্টে থাকবেন নাকি? যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে আমাকে আপনাকে উস্কাবে তাদের পক্ষে থাকবো আমরা নাকি? আমরা ফকির ফকরা লোক খুদ গুঁড়ো খেয়ে আছি, ছিলাম, কাটিয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ। অত বড় লোক হওয়ার স্বপ্ন নেই, কারণ আমার খাজা হুজুর ঝোলা নিয়ে ঘুরে 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 দ্বীন আর ইসলাম নবীর গোলাম বানিয়ে দিয়ে চলে গেছে। দাদা হুজুর পীর কেবলা ঝোলা নিয়ে ঘুরে 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 নবীর গোলামদেরকে তৈরি করে দিয়ে চলে গেছে। সেই নবীর গোলাম, সেই নবীর দিওয়ানা, আর সেই দাদা হুজুরের লাগতে জিগার আওলাদ, আওলাদে রাসূল তেনারা এসেছে। আল্লাহ আমাদের বোঝা শোনার থেকে আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহ। তাহলে যে কথা বলছিলাম ওদিকে একটু আলোচনা করব নাকি, না শেষ করে দেব? আর একটু করি। তাহলে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আমার রাসূল বললেন ১৫০০ বছর আগে যে আমার এমন উম্মত হবে যে উম্মতরা কোন একটা দাজ্জালের পথকে অবলম্বন করে আমি রাসূল থেকে দূরে সরে যাবে, অথচ তারা মাথায় টুপি রাখবে, অথচ তারা মুখে দাঁড়ি রাখবে, কিন্তু তাদের অন্তরটা শুধু নেফাকে ভর্তি থাকবে। কিসে ভর্তি থাকবে? নেফাক। নেফাক শব্দের অর্থ হলো গন্দেগি, ময়লা। এই ময়লাগুলো ভর্তি থাকবে অন্তরে, আর শুধু মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বিশাল কিছু ব্যাপার লাগবে না, বিশাল ব্যাপার। অথচ আমাদেরকে মনে রাখতে হবে নেফাক নামক কাজ আমাদের থেকে অনেকটা দূরে সরাতে পারলেই আমরা আমার নবীর হাতে জান্নাতের পানি পান করতে পারবো। এই অন্ধকার কাজগুলোকে দূরে সরিয়ে আমার রাসূলের ঝান্ডার নিচে যদি থাকতে পারি, ইনশাআল্লাহ আমার নবী পাক আমাদেরকে শাফাআত করে আরশের ছায়ার নিচে দাঁড় করিয়ে দেবে। সেই নবীকে আমরা ভালোবেসে জীবন কাটাচ্ছি, সেই নবীকে মহব্বত করে আমরা আমাদের জীবন কাটাচ্ছি। আমরা অন্য কোন রাসূল ধরিনি, অন্য কোন নবী না, আমরা আখেরি জামানার নবীর উম্মত। জোরে বলুন না। এ যুবক তরুণীরা, আমার নবীর দিওয়ানারা, তাহলে আসেন আর একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাসা হাবিবুল্লাহকে মহব্বত করে জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে ফেলো, না হয় তোমার আমার নাজাত হবে না, না হয় তোমার আমার ধ্বংসের দিকে চলে যেতে হবে। এ যুবকেরা,
আমার নবীর গোলামেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এমন একটা সফরের মধ্যে যেতে লেগেছে। হযরত সাহাবা হুজুররা রয়েছে, নবী পাক আগিয়ে যায়, সাহাবা হুজুররা পিছনে পিছনে যেতে লাগে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ওই ছোট ছোট কাপড়গুলো দেখে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশার পাওয়ার, আল্লাহ নবী দুনিয়ার বাদশাকে স্পেশাল বানিয়েছে। তিনি একমাত্র মালিক, আল্লাহ ছাড়া কেউ নেই। কে কি বললো আমায় দেখলে হবে না, কে কি কথা বললো আমায় দেখে চললে হবে না। নবী পাকের গোলাম হয়ে চলতে হবে, নবীর দিওয়ানা হয়ে চলতে হবে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন দুধমা আম্মা হালিমার কাছে রয়েছে, পোষণ ভোষণ করে বড় হতে দিয়েছে। হযরত দুধমা হালিমা তিনার কলিজার টুকরো বড় মেয়ে ছেলে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে কোলে করে নিয়ে একটা জায়গায় ঘুরতে ঘুরতে চলে গেছে। দুধমা হালিমা রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে, কোথায় আমার দুনো জাহানের সুলতান আমার মুহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হালিমা বেচেন হয়ে গেছে, হালিমা পাগল দিওয়ানা হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় দুধমা হালিমার বড় কলিজার টুকরা মেয়ে ছেলে দুনো জাহানের সুলতানকে কোলে করে নিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে করে আসতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা দুধমা হালিমা দেখতে পেয়ে ছুটে গিয়ে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে কোলে করে নিয়ে চুমা দিয়ে বলতে লেগেছে, এ মেরে মুহাম্মাদের গায়ে কোনোদিন হাত দিবি না কেন? কোথায় চলে গিয়েছিলি? আমার কলিজা কেমন হচ্ছিল, আমার চোখ কেমন করছিল, কেন আমি মুহাম্মাদকে দেখতে পাইনি? এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, হযরত হালিমার বড় কন্যা মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে দিয়ে আম্মা জানকে ডাকতে লেগেছে, আম্মা জান আমি মুহাম্মদকে কোলে করে নিয়ে যখন ময়দানে গেছি, খেলার মাঠেতে গেছি, বাচ্চা ছেলেরা যেখানে খেলছে, যেখানে যেখানে গিয়েছি, আমার মাথার উপরে এক টুকরো মেঘ এসে ছায়া করছে। আরো জোরে বলো। দোনো জাহানের সুলতানের মাথায় ছায়া করবে না তো কার মাথায় করবে? হযরতে হালিমার বড় কন্যা বলছে, আমি তো দেখে অবাক। দুধমা হালিমা বলছে, এই তো সেই বাচ্চা তুই নিয়ে চলে গেছিলিস, আমার কলিজা ঠান্ডা হচ্ছিল না, আমার জান ধড়পড় করছিল, কোথায় বাচ্চা হারিয়ে গেল নাকি, কি হলো নাকি? হযরতে দুধমা হালিমা এত ভালোবাসতেন দোনো জাহানের সুলতানকে। তখন বড় কন্যাকে বলছেন, মেয়েকে বলছেন, এই বাবা মেয়ে, যবে থেকে এই ছোট্ট বাচ্চা আমার বাড়িতে এসে আমার বাড়িতে কোনোদিন অভাব বলে কিছু জিনিস বুঝতে পারি। আরো জোরে বলবেন না? তাহলে হযরতে হালিমা আমার রাসূলকে পেয়ে বলছে অভাব বুঝতে পারিনি। তাহলে সেই রাসূলের প্রকৃত গোলাম যদি আমি আপনি হই, অভাব বলে কিছু বুঝতে পারবো? পারবো? কষ্ট হবে বলে মনে হয় আমাদের, কিন্তু আসলে ব্যাপারটা উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢুকতে পারিনি। আদা ইধার আর আদা উদার হয়ে গেছে, দুমুখো সাপ হয়ে গেছে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। মানে মাহফিলে বসবো একরকম, আবার বাইরে চলবো আরেক রকম ডিজাইন। না, পুরোপুরি আমার নবীকে ধরতে হবে, পুরোপুরি আমার নবীর আখলাক চরিত্রের উপরে জীবন কাটাতে হবে। তবেই তো আপনাকে আল্লাহ উত্তম উম্মত, খায়রা উম্মত বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য রাখবেন, সমাজে আপনার নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বাচ্চা কাচ্চা কি করছে একটু লক্ষ্য রাখবেন, একটু খবর রাখবেন, তারা যেন অন্যায় না করে ফেলে। কারণ তারা অন্যায় করলে আমার মুখে দাঁড়ি, মাথায় টুপি, নামাজি আমি, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার নবী অখুশি হবে, নবী থেকে আমরা অনেক দূরে সরে যাব। একটু লক্ষ্য রাখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনার স্ত্রীদের লক্ষ্য রাখবেন, আপনার কন্যা, আপনার ছেলেদেরকে লক্ষ্য রাখবেন। ছোট থেকে যখন বড় হয় তাদেরকে অন্তত দরুদের হিকমতটা দান করুন, তাদেরকে দরুদের শিক্ষা দেন, জিকিরের শিক্ষা দেন, নামাজের পাবন্দির শিক্ষা দেন, এগুলো একটু লক্ষ্য রাখবেন। না হয় কিন্তু আমাদের ফুটো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যায়। আমরা যা ইমানদার, ফুটো ঈমান, কিচ্ছু নেই, সব পানি কলসির মধ্যে ঢোকাবো, ভরবো আর ফুটো থেকে চলে যাবে।
এই রকম ঈমান হলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, মদ খান, যাই করুন, অন্তরটাকে পরিষ্কার রাখবেন। অন্তরে আমার রাসূল যদি বসে থাকে, আল্লাহ চাইলে মদখোর কেউ আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। অন্তরটা পরিষ্কার রাখবেন। হ্যাঁ, ইতিহাস আছে, ইতিহাস। আমার বাপ ভাইরা কথা বললে কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু নবীর দিওয়ানারা কোনটা নিচ্ছে এটা মনে রাখতে হবে। কি গো, আমরা শয়তানের রাস্তায় চলবো না, আমার রাসূলের গোলাম হয়ে চলবো? সবাই বলছেন তো নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে উঠে মহব্বতে একটু দাঁড়িয়ে পড়ুন, আমার নবীকে একটু সালাম দেব। আমার ছেলেরা সব কোথায় গেল বল দেখিনি? আমার ছেলেরা সব রাস্তাঘাটে ঘুরছে না কি বলো দেখিনি? আমার ছেলেরা, ওদেরকে এবার মারতে হবে। হ্যাঁ, পিছনে আছে না, সব বসে বসে ইয়ার কি করছে? হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন তো আমার ছেলেরা কি করছে। দুটো ছেলে এসেছে, আর দুটো আছে, লক্ষ্য রাখবেন। দরকার পড়লে বেঁধে তোদেরকে এই গ্রামে রেখে দিয়ে যাবে। হুজুরের সাথে এসে বেয়াদবি করলে হবে? বসো। সব নবীর গোলামরা দাঁড়িয়ে পড়েছে, দেখো নবীর দিওয়ানারা সব হাজির হয়েছে, দেখো। হ্যাঁ, উপরে ওঠো, নিচে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ, জুতো খুলে দাঁড়াও। আমরা নবীর গোলাম, দাদা হুজুর পীর কেবলার মহব্বত আমাদের অন্তরে আছে। তাই দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন যে সম্মান যদি করতে হয় তো আল্লাহর সবথেকে প্রিয় জিনিসকে সম্মান করো। সেই প্রিয় জিনিসটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিরে জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করেছে। আস্তেনার ভক্ত মুরিদ হয়ে আমরাও দাঁড়িয়ে সম্মান করি। কেন? এত গুনাহ করেছি আমরা, এত অন্যায় করেছি, এই গুনাহ নিয়ে আল্লাহর নবীর সামনে আমরা দাঁড়াতে পারবো না, জাহান্নামী হয়ে যাব। আল্লাহর নবী আমাদের চেহারা দেখবেন না, মুখ ফিরিয়ে নেবেন। এত গুনাহ করেছি আমরা। দাদা হুজুর পীর কেবলা একটা প্রসেস দিয়ে গেছেন, কি এ গুনাহগারেরা তওবার মাহফিলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সবথেকে প্রিয় জিনিসকে মহব্বত করো, সালাম দাও, আল্লাহ চাইলে গুনাহ maaf করে এতটুকু নবীর প্রেমের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবে। তাই এটা খারাপ করেছেন না ভুল করেছেন? ঠিক করেছেন না ভুল করেছেন? তাহলে দাদা হুজুর পীর কেবলা যেটা করেছেন ঠিক না ভুল? বারহাক ঠিক। এতে আমাদের কষ্ট আছে, অসুবিধা আছে? সব মূলের মাথা হলেন নূর নবী, দয়ার নবী। নবী ছাড়া কোনো পথ নেই। তাই দাঁড়িয়েছিও আমরা আমাদের ব্যক্তিগত ভাবে নয়, আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ খুশি হবে নবীর প্রেম মহব্বত দেখালে। আমরা নবীর মহব্বতে একটু সালাম পড়বো, তাই আমরা সকলে মহব্বতে দাঁড়িয়েছি। তাহলে দাঁড়িয়েছি যখন আদবের সাথে দাঁড়াতে হবে, এবং আমার নবীর দরবারে সালামটা যাবে, এই সালামের জন্য আপনাদেরকে আদব বজায় রাখতে হবে। এবং আমরা দেখেছি যখন শ্বেত পাথরের ঘর, যখন কোন একটা বড় মানুষের সাথে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাই, তখন কি করি? জুতো খুলে দিয়ে ছুট মারি। নিজের বাড়িতেও কি আপনারা জুতো খুলে ওঠেন না? জুতো পরে উঠে যান? জুতো খুলে ওঠেন তো? এই মসজিদে ঢুকতে গেলে জুতো পায়ে দিয়ে ঢুকবেন না, জুতো খুলে উঠবেন। জুতো খুলে কোন একটা বড় ব্যক্তিত্বের সাথে দেখা করতে যাবেন, জুতো খুলে না পরে, জুতো খুলে যদি জুতো পরে যান, ও সিকিউরিটিকে বলবে ঘাড় ধরে বার করে দেখ, বলে আমার থেকে বড় জুতো পরে আমার অফিসে এসেছিস, চল চল। আমার আল্লাহ বলছে আমার নবীর গোলামরা নবীর মহব্বতে এরা সালাম পড়বে, এদের পায়ে আবার জুতো থাকবে, এদের মনে আবার খায়েশাত থাকবে, এদের অন্তরে আবার নেফাক থাকবে না, ওটা হলে চলবে না। তওবার মাহফিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তওবা করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করেছি, আল্লাহ জীবন থাকতে রাসূলকে ধরে রাখবো, রাসূল ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। তাই আল্লাহ নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে পড়েছি। নবীর মহব্বতে যখন দাঁড়িয়েছি, মহব্বতে ভালোবাসায় সুন্দর ভাবে আমার নবীর দরবারে যাতে সালাম যায়, তার জন্য আমরা উচ্চ আওয়াজে দিল ভরে ঝুম ঝুম কর ইশক কে সাথ মোহব্বত কে সাথ
সালাম পড়না চাহিয়ে ভালোবাসায় উচ্চ আওয়াজে আমরা সালাম পড়ব ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা अर्श पर हक ने ए पुकारा सच पे गो बरखे ए हमारा या नबी सलाम কঠিন হাসরের দিন কি আসে মোদের এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে ইয়া নবী সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बत ओहियो ओ सकीना नूर से मामूद और सीना मुश्क से बेहतर हर पसीना या नबी सलाम সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা হাবিবকে দাঁড়িয়ে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত যে আমরা রাসূলকে ভালোবেসে সালাম পড়েছি আল্লাহকে বলছি আল্লাহ গো এই গুনাহগারদের সালামের নজরানা আপনি নিয়ে দোনো জাহানের সুলতানের দরবারে হাদিয়া স্বরূপ পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সকলে মহব্বতে বসে পড়ুন ইয়া রাব্বি সাল্লিম দাইম দরুদ শরীফ আল্লাহুম্মা दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला जरे जरे जिकी ला इलाहा आरो जरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান বলুন না সুবহানাল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান জোরে বলুন না সুবহানাল্লাহ চারিদিকে দেখলে পাওয়া যাবে আল্লাহর ধ্বনি আর ধ্বনি শেষে চারিদিকে দেখলে পাওয়া যাবে আল্লাহর ধ্বনি আর ধ্বনির শেষে পাখিরা গুনগুন করে বলে পাখিরা গুনগুন করে বলে মোহাম্মদ রসুল আল্লাহর মা মোহাম্মদ রসুল পয়গম্বর জোরে হবে না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বার আমার ভাইরা তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন কেন আজানের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে 8:20 সম্ভবত আজান হবে তাই তো নাকি 8:20 আজান হবে 10 মিনিট আগে আমি ছেড়ে দেব তারপরে আমরা ওযু করে সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ আমি আবার এখান থেকে অনেকটা দূর যাব সেই মেদিনীপুর অনেক দূরে রাস্তা ভাই আমার যিনি ভাই আমাকে দাওয়াত করেছেন আমি বারবার বলেছি রিস্ক নেব না উনি বলেছেন হুজুর আসেন আমি ছেড়ে দেব আসেন মাগরিবের পরে উঠবেন আপনার সময় মতো আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই তাই আমি সবাইকে আমার কমিটি সাহেবান এবং ইমাম সাহেব সবাইকে গ্রামবাসীকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা স্বীকার করেছেন আমি আর বেশিক্ষণ নয় দুটো কথা আপনাদের কাছে বলেই শেষ করব তাহলে আজ থেকে আমরা রাসূলের গোলাম রাসূলের দিওয়ানা হয়ে জীবন কাটাবো বলুন ইনশাআল্লাহ কোন শয়তানের দালালি এবং দাজ্জালের রাস্তায় থেকে দালালি এবং শয়তানের পথ থেকে আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দিতে পারবো না বলুন ইনশাআল্লাহ আল্লাহর নবী আমাদের 1000 বছর আগে বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমু ওয়া ইয়াফুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা আমার নবী বলেছিলেন সহিহ হাদিস একটা কম আমার উম্মতের মধ্যে একটা দল হয়ে যাবে যারা এমন একটা কর্ম করবে যে কর্মের দ্বারা তারা আমি রাসূল থেকে অনেকটা দূরে সরে যাবে এটা ভয় হচ্ছে সেই সময়টা যাতে না এসে যায় খুব ভয় হচ্ছে আল্লাহ আমাদের ঈমানকে যেন হেফাজত করেন বলুন আল্লাহুম্মা
আর যদি আপনাদের ঈমান ঠিক থাকে, খোদার কসম করে বলে যাচ্ছি, যে মসজিদের ছায়াতলে বসে আছেন এই মসজিদকে কেউ নিয়ে নিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। যদি আপনার আমার ঈমান মজবুত থাকে, আমার 14 পুরুষ কবরবাসী কবরস্থানে শুয়ে আছে, কেউ কোনোদিন কবরের উপরে আঘাত দিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। আমার আপনার আকীদা এবং ঈমান যদি ঠিক থাকে, খানকা শরীফ কেউ নিয়ে নিতে পারবে না। কেন? সবাইকে একদিন পৃথিবী ছাড়তে হবে, তবে যারা রাসূলের দুশমন হবে তারা মরবে আর জাহান্নামে যাবে। যারা রাসূলের দিওয়ানা প্রকৃত জমিনে চলবে, আল্লাহ তাদেরকে রহমতের ছায়া দিয়ে বাঁচিয়ে রাখবে। আমরা রাসূল করব, আল্লাহ খুশি হবে, রহমতের ছায়া আমাদের মাথার উপরে থাকবে। তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করি, ব্যবসার খোঁজ খবর হুজুররা নেবে না। আপনি কি ব্যবসা করেন করুন, তবে হালালের উপরে। আপনার জমি বাড়ছে, হুজুররা খোঁজ নেবে না। আপনার জমি হালাল উপার্জনের উপরে থেকে যদি আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন বাড়ান। আপনার দোকান আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন, যত ইচ্ছা দোকান কিনতে পারেন, হুজুরদের কোনো যায় আসে না। তবে হ্যাঁ, বছরে একবার হলেও, 3 বার হলেও, 10 বার হলেও হুজুররা এসে গ্রামে গ্রামে নবীর গোলামদেরকে বলে যাবে, সাবধান, তোমরাও যদি রাসূলের গোলামতি না করো, তাহলে আমাদের জান যতদিন থাকবে ততদিন কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে আমাদের কথা চলছে আর চলবে, বলুন ইনশাআল্লাহ। আপনি ক বিঘে প্রপার্টি করেছেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রপার্টি দিয়ে জান্নাত হাসিল করা যায় না, অর্থ দিয়ে জান্নাত হাসিল করা যায় না, ঘর দিয়ে জান্নাত হাসিল করা যায় না। অন্তরে রাসূলের প্রেম রাখলে জান্নাত আল্লাহ আপনাকে দেবেন বলেছে। তাই আপনারা সজাগ হন, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, আর বিশেষ করে আমার যুবক ছেলেদেরকে বলে যাব, তোমরা ওই কাজ থেকে দূরে থাকো যে কাজটা আপনার অন্তরে নেফাক তৈরি করবে। অধিকাংশ যুবক ভাই আমার আজকের নেফাকি কাজে তারা লিপ্ত হয়ে গেছে, ভালোভাবেই বুঝতে পারছে, কষ্ট করে বলার দরকার নেই যে হুজুর কি বলছে। যুবক, তোমরা যদি আবার ঘুরে দাঁড়াও আর এই জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের ঝান্ডা নিয়ে ধরে থাকো, ইনশাআল্লাহ তোমাদের মৃত্যুটাও আল্লাহর নবীর দিদার দিয়ে আল্লাহ নসিব করে দেবে। কেন? মরে একদিন যাব। যুবক, মরতে একদিন হবে, মনে রেখে দিও, মরে একদিন যাব, আজ না হয় কাল মরতে একদিন হবে। মরণের আগে যদি কাউকে ধরতে হয় তো রাসূলুল্লাহকে ধরে ফেলো, আল্লাহ তোমার জন্য জান্নাতের সুগন্ধির ব্যবস্থা রেখেছে। মরতে তো হবে, মরার আগে ধরতে হয় তো রাসূলকে ধরো। মরার পরে নবী নবী করলে আর কিছু কাজ আসবে না। মরার পরে যদি মাইয়াত বলে যে আমার দোকান কি হলো, আমার ঘর কি হলো, আমার প্রপার্টি কি হলো, তখন আর কিচ্ছু কাজে আসবে না। তখন তুই একটাই কাজে আসবে, আমলনামাতে কি আছে এটা দেখা। যদি তোমার আমলনামাতে একবার দরুদ শরীফ থাকে তো হাদার রাজুল, নবী পাকের চেহারা মোবারক দেখে উম্মতের কবরটা জান্নাতের বিছানার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদের নবীর গোলামতি করে মৃত্যু দান করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। নবীর দিদার দিয়ে আল্লাহ মৃত্যু দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিলাম, আজান মাত্র 10 মিনিট পরে হবে, আজানের সাথে সাথে জামাত হবে, 45-এ জামাত হবে। আমি বিদায় নিলাম, অনেক দূরে যাব ভাই, আপনারা আমাকে একটুখানি ছেড়ে দেন, আমি আসি, যা শুনেছি আলহামদুলিল্লাহ আমল করব। আমার পরে ফুরফুরা দরবার শরীফে আমার দাদা হুজুর পীর কেবলার রক্ত আওলাদ আসবেন, আমার নবী নিয়ে আলোচনা করবেন, শুনে আমরা বাড়িতে দোয়া নিয়ে আমরা বাড়িতে সুখের সাথে আনন্দের সাথে সবাই এক হয়ে সংসার করব, বলুন ইনশাআল্লাহ। শেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা একটু সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যার আপনারা সকলে উজু করেন, যে যার হাজত সেজেলেন, ইনশাআল্লাহ নামাজের পরে আবার আলোচনা হবে।